আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন। আপনারা সবাই আমার বেশ কিছুদিন থেকে কোনো নাটক অন এয়ার হচ্ছে না। বেশ কিছু কাজ করা আছে, ইনশাল্লাহ সামনে সেগুলো অন এয়ার হবে। বাট আমি আসলে একটু ব্রেক নিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না যেটা নিয়ে আমি আসলে আমার দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো। বিকজ আমি সাফা কবির এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা, ইটস অলমোস্ট 11 ইয়ার্স। সো এখানে তো আমার অনেক কাজ আছে, অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার জন্য। কিছু নাটক আছে আমি করেছি আমার কোয়ালিটিকে সাপোর্ট করার জন্য। কিছু কাজ করেছি আউট অফ মাই প্যাশন। আই ওয়াজ ব্লেসড যে আমি এত ভালো ভালো গল্প পেয়েছি এবং ওগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছেন, অ্যান্ড তাদের একটা সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা, এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে। সো আই রিয়েলি হোপ আপনারা এটা করবেন না, কারণ আমাদের আর্টিস্টরা তো আসলে এক একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে চায়। আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার। এসে দেখুন আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু আমি একটু ভয় পেয়ে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি আমার বাকি সব নাটকের আর্টিস্টদেরকে বিগ স্যালুট জানাই বিকজ দে হ্যাভ অল দ্য কারেজ, এবং তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েও হার্ডওয়ার্ক করে তারা সামনে এগিয়ে যাচ্ছেন, এবং আমি তাদেরকে অনেক অনেক স্যালুট জানাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাদের সবাইকে বলতে চাই আমরা সবাই না সবাইকে সাহায্য করি, উৎসাহিত করি, পাশে থাকি, সাপোর্ট করি, এভাবেই তো আমরা আসলে সবাই একদিন বড় হবো। সো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, সেদিন মনে হয় না খুব বেশি দেরি আছে, একদিন হয়তো আমাকেও বড় হতে দেখা যাবে। এই তো এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারই বলেছেন করতে না, কিন্তু বাকিরা কেন করছে এটা আমার প্রশ্ন। বাট হ্যাঁ, এটা বলছে যে প্রশ্নটার সময় ভয় লাগে, খারাপ লাগে, এগুলো করা উচিত না। এই ভেদাভেদটা আমরা কেউই না।